পাড়ায় সমাধান কেমন হচ্ছে উত্তরপাড়ায় দেখতে এলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। স্থানীয় বিধায়ক কাঞ্চন মল্লিকের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ তৃণমূল কর্মীদের। উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ কেমন হচ্ছে তা দেখতে আসেন পুরনগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে সরকারি কর্মীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। পরে তিনি বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যের প্রতিটি বুথে মানুষের সমস্যা চাহিদা শুনে তার সমাধান করছে। একটা ভারতবর্ষের মধ্যে একটা অভিনব জিনিস। হয়তো আগামী দিনে কেন্দ্রীয় সরকার শিখবে, যেমনভাবে এই রাজ্যের বিভিন্ন প্রকল্প দেখে তারা শিখেছে। এটা মানুষের খুব উপকারে লাগছে, কারণ মানুষ তৃণমূল স্তরের যে সমস্যা সেগুলো তুলে ধরেছেন এবং তার মাধ্যমে সমাধান হচ্ছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। এখানে কোনো চমকের দরকার নেই। আমরা সারা বছর মানুষের পাশে থাকি, তাই পরীক্ষার সময় পড়াশোনা করার দরকার পড়ে না। সারা বছরই যেহেতু আমরা মানুষের পাশে থাকি, তাই আমাদের চমক দেওয়ার দরকার পড়ে না। মন্ত্রী ফিরহাদ হাকিম, পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব, অন্যান্য কাউন্সিলর উপস্থিত থাকলেও দেখা মেলেনি উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের। উত্তরপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় বলেন, আমাদের বিধায়ককে কোনো কিছুতেই পাওয়া যায় না। ওনাকে শুধু মোবাইলে দেখা যায় নাচ গান করতে এবং হামাগুড়ি দিতে। আসলে উনি বিধায়ক হওয়ার যোগ্যই নন। মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছিলেন, দলের কর্মীরা খেটে তাকে বিধায়ক করেছিল, কিন্তু উত্তরপাড়ার মানুষ তার থেকে কিছুই পায়নি। আমাদের পাড়া আমাদের এই কর্মসূচি যেভাবে সারা বাংলা জুড়ে সারা জায়গায় মানুষ যেভাবে এগিয়ে আসছে, আমাদের পঞ্চায়েত এবং কর্মীরা যেভাবে গিয়ে আজকে কাউন্সিলররা এই বুথে বুথে মানুষের সাথে ইন্টারাক্ট করে তার সমস্যা নিয়ে তার সমাধান হচ্ছে, এটা ভারতবর্ষে একটা অভিনব জিনিস। এইটা হয়তো আগামী দিনে কেন্দ্রীয় সরকার আবার শিখবে, যেরকম অন্য প্রজেক্টগুলো মুখ্যমন্ত্রী নিয়ে শিখছে। কিন্তু এটা মানুষের প্রচণ্ড উপকারে লাগছে। মানুষ আইডেন্টিফাই করছে তারা একদম গ্রাসরুট লেভেলে তার বাড়ির সামনে কি সমস্যা, আর সেইটার সমাধান হচ্ছে। তাই ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ মমতা ব্যানার্জির সাথে ছিল, আছে, থাকবে। এখানে কোনো চমকের দরকার নেই। মানুষের সেবায় আমরা রয়েছি। আমরা সারা বছর পড়াশোনা করি, পরীক্ষার সময় আমাদের পড়তে হয় না। তাই সারা বছরই মানুষের পাশে, মানুষের সাথে তৃণমূল কংগ্রেস আছে, মুখ্যমন্ত্রীর সৈনিকরা রয়েছে। নতুন করে আর আমাদের চমক দেওয়ার দরকার। ব্যাপারটা হচ্ছে আমাদের বিধায়ক দিদিমণি এখন হারে হারে বুঝতে পারছে যে আমি কি ভেবে করেছিলাম, কি হয়েছে। সুতরাং আজকে আমাদের মন্ত্রী মহোদয় এসেছিলেন, সবাই ছিলেন ওখানে। আমাদের এমএলএ সাহেবের থাকা উচিত ছিল, কিন্তু আমাদের এমএলএ সাহেব তো আজ বলে না, দীর্ঘদিনই এমএলএ সাহেবকে আমাদের এখানকার স্থানীয় মানুষরা পায় না। আমরা তো রাজনীতি করি, আমাদের কথা ছেড়ে দিন। স্থানীয় কোনো মানুষই ওনার সাথে যোগাযোগ করতে পারে না। কোনো দরকার হলে আমাদের কাছে আসলে আমরা আমাদের এমএলএ কাছে পাঠাই না, অন্য এমএলএ কাছে পাঠালে উনি সেই কাজটা করে দেন। যেমন আমি ম্যাক্সিমাম কাজে আমার কাছে যারা আসেন বিধায়ককে খোঁজার জন্য, আমি সেই বিধায়কের কাজটা আমাদের পরিবহন মন্ত্রী শ্রীরাজীব চক্রবর্তীর বাড়িতে পাঠিয়ে দিই। উনি কিন্তু কাউকেই কোনোদিন ফেরান না, উনি কিন্তু ওই সংগ্রহ করে দিন। কিন্তু আমাদের বিধায়ক কোথায় আছে কেউ জানে না, কি করছে কেউ জানে। কিন্তু মাঝে মাঝে আমি ইয়েতে দেখি, আমাকে দেখায় সবাই মোবাইলে, কোথাও নাচ করছে, কোথাও ড্যান্স করছে, কোথাও হামাগুড়ি দিচ্ছে। এই হচ্ছে ওনার কাজ। উনি আগে ওইটাই করতো। দিদিমণি ওনাকে তুলে নিয়েছে, সোজা করেছিলেন, কিন্তু ওনার কোমর সোজা হয়নি। ওনার সে কোমর ভাঙা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। সুতরাং আমাদের এমএলএ সম্বন্ধে যদি আপনি জিজ্ঞাসা করতে চান, আমি কেন, সাধারণ মানুষ আমি যাকে যে করি সেই একই কথা বলবে। আমাদের এমএলএ যখন হয়েছিল, তারপর থেকে এমএলএকে আমরা কোনোদিন পাইও নি, দেখিও নি, জানিও না উনি এখন কিরম দেখতে হয়েছে। সাধারণ মানুষ তারা, এটা সব মানুষের ক্ষোভ হয়। আমাদের সাধারণ মানুষের প্রচুর ক্ষোভ, আমাদের কাছে বলে, সবাই জানি আমরা, কিন্তু আমাদের কিছু করণীয় নেই, কোনো করণীয় নেই। আর দিদিমণিরা হাত বাঁধা, দিদিমণিও জানে যে উনি ওনার মানে এলাকায় থাকে না, তা উনি কিছু করার নেই। আর তো কয়েকটা দিন, 26-এ ইলেকশন আসছে, আবার দেখবেন যারা যে দাঁড়াবে
মানুষের পাশে থাকতো। আপনিও কাঞ্চন মল্লিক আগে পাড়ায় পাড়ায় আসতো কোম্পানির হয়ে পাড়ায় পাড়ায় আসতো। আপনার পাড়াতেও এসছে বহুবার, আপনার রবীন্দ্রনগরে কাঞ্চন মল্লিক বহুবার এসছে। সুতরাং কাঞ্চন মল্লিক পরবর্তীকালে কাঞ্চন মল্লিক হয়েছে ঠিকই, বড় আর্টিস্ট, আমি সেখানটা কিন্তু বলছি না, কিন্তু বড় রাজনীতিবিদও না, আর বিধায়ক হওয়ার যোগ্যতাও ওনার নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস। মমতা ব্যানার্জির নেতৃত্বে